আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে রয়েছে মুগ পাকন। মুগ পাকনটা আমি ঠিক যেভাবে তৈরি করি আজকে আপনাদের সামনে সেভাবেই উপস্থাপন করলাম। প্রথমে আমি মুগ ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, সাথে একটা আলুকে কেটে হালকা একটু লবণ দিয়ে এবার সেদ্ধ করতে বসিয়ে দেব। বেশ খানিকক্ষণ পরে আমার মুগ ডালটা খুব ভালো সেদ্ধ হয়ে গিয়েছে। ডাল এবং আলুটা অনেক সফটলি সেদ্ধ হয়েছে। এই মুগ ডালের সাথে আমি দিয়ে দেব এলাচ, লং এবং দারচিনি দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করতে হবে যতক্ষণ পর্যন্ত এগুলো খুবই স্মুথলি সফট না হয় সে পর্যন্ত। মুগ পাকনটা আমাদের দক্ষিণ অঞ্চলের ভোলাবাসীর একটা প্রিয় পছন্দের পিঠা, যেটা মেয়েদের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যখন মেয়েদেরকে প্রথম নেওয়া হয় তখন এই পিঠাটা সাথে করে দিতে হয়। আর মেয়ের জামাই যখন শ্বশুর বাড়িতে বেড়াতে আসে তখন প্রতিবার এই পিঠা তৈরি করা হয়, যেটা আমাদের এখন জামাই পিঠা নামে অনেকেই চেনে। তাই মুগ পাকনের টেস্ট এবং এটা দেখতে ভীষণ সুন্দর। এই তো এখানে আমার ডাল এবং আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তারপরে আমি এটাকে ডাল ঘুটনি দিয়ে একদম ম্যাশ করে ফেলেছি। এবার 2 কাপের মতো শুকনো চালের গুঁড়ো দিয়ে নিলাম, আর হাফ কাপের মতো দিয়েছি এখানে ময়দা দিয়ে এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিব। আপনারা চাইলে এখানে একটু চিনি ব্যবহার করতে পারেন। আমি চিনিটা ব্যবহার করেছি, কিন্তু যখন চিনিটা দিয়েছিলাম তখন ক্যামেরাটা অন করতে আমার মনে ছিল না, তাই দেখাতে পারিনি। আমি একটু পিঠার ডোটা একটু টেস্ট লাগার জন্য আমি এখানে বেশ খানিকটা চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন, কোনো প্রবলেম নেই। আলু আর ডালটা যখন সেদ্ধ বসিয়েছিলাম আমি তখন বেশ খানিকটা রান্নার তেলও দিয়ে নিয়েছিলাম, যাতে স্মুথলি সেদ্ধ হয় বা এটা একটা সফট সফট ভাব আসে, রুক্ষ না হয়ে যায়। সাথে আপনারা চাইলে কোরানো নারিকেল বা বেটে দেওয়া নারিকেলও দিতে পারেন। আমি এখানে নারিকেলটা ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারেন, এতে পিঠাটার টেস্ট অনেক ভালো আসে। এই পিঠাটা তৈরি করার জন্য ডাল এবং আলুর সাথে তেল একসাথে দিয়ে খুব ভালোভাবে চালের গুঁড়োটাকে খুব নরম করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধটা যতটা নরম হবে, মানে যতটা একদম নরম না, একটু সফট থাকবে, পিঠাটা বানাতে ঠিক ততটাই সহজ হবে। এই পিঠাটা তৈরি করার জন্য অনেক বেশি সময় লাগে, কারণ এটাকে অনেক বেশি মথে নিতে হয় বা ম্যাশ করে নিতে হয় বা মিহি করে একদম সফটলি একটা ডো তৈরি করতে হয়, যাতে এই পিঠার ভেতরে কোনো রকম দানাদার কিছু বোঝা না যায়। তাই এই পিঠাটা তৈরি করার জন্য অনেক ভালোভাবে মালিশ করে নিতে হয় চালের গুঁড়োটাকে। সব উপকরণগুলোকে আমি এবার চুলা থেকে নামিয়ে নিয়ে গরম গরম যাতে হাতে সইবে এই রকম ঠান্ডা হয়ে আসলে খুব ভালোভাবে মালিশ করে নিচ্ছি। আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন এটা কি কতটা বা কেমন করে মালিশ করতে হয় বা একটা ডো তৈরি করতে হয়। যদি গোলা বেশি থাকে তাহলে অর্ধেক করে আপনাকে খুব ভালোভাবে ডলে নিতে হবে বা মথে নিতে হবে। এটার মাথাটা যত বেশি নরম হবে, যত বেশি সফট হবে, পিঠাটা তৈরি করতে তত বেশি সহজ হবে, আর এটা ভেঙে যাবে না বা ফেটেও যাবে না। আমি 2 ভাগ করে আলাদা করে এবার খুব ভালোভাবে মালিশ করে নিচ্ছি। এখানে আমি কিছুটা ডিম ব্যবহার করব। একটা ডিমকে ভেঙে তার অর্ধেকটা দিয়ে এই গোলাটা মেখে নিয়ে বাকি অর্ধেকটা দিয়ে অন্য গোলাটাকে মেখে নিব। অবশ্যই ডিমটা এখানে ব্যবহার করবেন, এতে পিঠাটা খুব ভালোভাবে ফুলবে আর ভেতরে অনেক ভালোভাবে শিরা ঢুকবে। আমি এই পিঠাটাকে এরপরে চিনির শিরায় ভেজে চিনির শিরা দিব, তাই অবশ্যই ডিম দিয়ে মথে মালিশ করে নিতে হবে যাতে পিঠাটা অনেক ভালোভাবে ফুলে আর চিনির শিরাটা খুব দ্রুত ভিতরে ঢুকতে পারে। মনে রাখবেন, যদি পিঠাটা না ফোলে তাহলে কখনোই চিনি শিরা ভিতরে ঢুকবে না।
তাই পিঠাকে ফুলানোর জন্য অবশ্যই খুব ধৈর্য সহকারে পিঠাটাকে মালিশ করে নিতে হবে। সম্পূর্ণ পিঠার গোলাটা মালিশ করা হয়ে গেলে আমি হাতে বেশ খানিকটা রান্নার তেল নিয়ে খুব ভালোভাবে, আপনারা দেখতেই পাচ্ছেন, এটাকে তেল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বড় করে নিচ্ছি। এবার রুটি বেলার বেলুনের সাহায্যে আমি এটাকে একটু মোটা সাইজ করে রুটির মতো বেলে নেব। এরপর ছুরি দিয়ে আমি আমার ইচ্ছে অনুযায়ী শেপ দিয়ে পিঠাগুলো কেটে নিব। এটা আপনারা যে যার ইচ্ছে মতো কাটতে পারেন, বা কেউ কেউ রুটি না বানিয়েও গোলা ধরে ধরে একটু একটু করে আটা নিয়ে সুন্দর সুন্দর করে পিঠার শেপ বা ডিজাইন দিয়ে নিতে পারেন। পিঠাগুলো বানাতে হবে সম্পূর্ণটাই আপনার মনের মতো করে। যেহেতু পিঠা তৈরির প্রক্রিয়া বা পদ্ধতি আমরা প্রথম থেকেই দেখে ফেলেছি, এখন থাকলো শুধু পিঠার ডিজাইন যে যার যার মনে থেকে তৈরি করতে হবে, বা এটা যে যেভাবে দিয়েছেন। আমি দিয়েছি গোলাটাকে একটু রুটির মতো শেপ দিয়ে একটু সুন্দর করে এখন ছুরি দিয়ে কেটে কাঁটা চামচের সাহায্যে সুন্দর সুন্দর কয়েকটা ডিজাইন করেছি, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমি এবার আমার ইচ্ছে অনুযায়ী কাঁটা চামচ দিয়ে খুব সুন্দর করে পিঠাগুলোকে নকশি তুলছি। এটাকে আমরা বলে থাকি মুখ পাকন। আমাদের এলাকায় এটা পাকন পিঠা নামেই খুবই পরিচিত। আপনারা অবশ্যই পিঠাকে খুব আলতোভাবে সুন্দর করে পিঠাগুলোকে মালিশ করে ডিজাইন দেওয়ার চেষ্টা করবেন। এতে পিঠাগুলো খুব সুন্দরভাবে সফট একটা ডিজাইন আসবে, যেটা পরে পিঠাগুলো ফেটে যাবে না। এভাবে আমি আমার সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি একই পদ্ধতিতে। এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা ভালো গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম বেশ খানিকটা পিঠাগুলো ভাজার জন্য। তেলটা খুব ভালো গরম হয়ে গেলে যে কয়টা পিঠা তৈরি হবে সে কয়টা পিঠা আমি এখানে বসিয়ে দিব। পিঠাগুলো ভাজা বসানোর আগে আমি পিঠা যে শিরায় দিব সেই শিরাটা তৈরি করে নিচ্ছি। এখানে বেশ খানিকটা পানি দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, তারপরে দিয়ে দিব আস্ত কিছু গরম মশলা, এলাচ, লং, দারচিনি, এগুলো দিয়ে পিঠার জন্য একটা পাতলা আকারে শিরা তৈরি করে নেব। পিঠা ভেজে তোলার আগে অবশ্যই শিরাটা তৈরি করতে হবে, যাতে শিরাটা ঠান্ডা থাকে আর পিঠাগুলো গরম থাকে। গরম পিঠায় ঠান্ডা শিরাতে গরম পিঠা দিলে পিঠার ভিতরে শিরাটা খুব দ্রুত ঢুকবে। আমি শিরাটা তৈরির জন্য বেশ খানিকটা চিনির সাথে হালকা একটু লবণ ব্যবহার করেছি, টেস্টটা একটু ভালো আসার জন্য। পিঠাগুলো ভেজে নেওয়ার পরে আমি এগুলোকে শিরায় ডুবিয়ে শিরা থেকে তুলে নিয়েছি। এই তো আমার এখানে সম্পূর্ণ পিঠাগুলো ভাজা শেষ, ভেজে শিরা দিয়ে উঠিয়ে নিয়েছি। আমি এখানে 2টা পিঠা শিরা ছাড়া রেখেছি, কারণ আমার প্রায় শিরা ছাড়া পিঠা খেতে খুব ভালো লাগে। পিঠার ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন, আর ঝটপট কম সময়ের মধ্যে পিঠা বানানোর জন্য এই রেসিপিটা ফলো করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আল্লাহ হাফেজ।